বিশ্বজুড়ে নিন্দার মধ্যেই গাজা উপত্যকার রাফায় শরণার্থী শিবিরে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২১ জনের প্রাণহানি হয়েছে। এত কিছুর পরও যুক্তরাষ্ট্র বলছে ইসরায়েলের এই অভিযান কোনো বড় আক্রমণ নয় বলেই মানে তারা। এদিকে তেল আবিব রাফায় হামলা অব্যাহত রাখলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার গাজার রাফায় উপকূলীয় এলাকার আল মাওয়াসির কয়েকটি তাঁবু শিবিরে আঘাত হানা হয়। হতাহত হন বেশ কয়েকজন। রাফা অভিযান শুরুর পর নগরীর প্রাণকেন্দ্রে অবস্থান নিয়েছে ইসরায়েলের ট্যাঙ্ক এবং মেশিনগান সজ্জিত সাজোয়াজান। রোববারের ভয়াবহ হামলার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র নিন্দার মধ্যেই আবারও হামলা চালালো আইডিএফ। এর মধ্যেই রাফার এই অভিযান বড় ধরনের আক্রমণ নয় বলে দাবি করল যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বললেন, নেতানিয়াহুর বিরুদ্ধে ওয়ারেন্ট জারির জেরে আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ হবে না। এদিকে আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ের দেয়া ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি অন্যান্য দেশের সমর্থনকেও প্রভাবিত করতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। যখন একটি বিধ্বংসী মানবিক ট্র্যাজেডির মুখোমুখি হয়েছে আমরা, তখন এই ধরনের একটি স্বীকৃতি আসা সত্যি গুরুত্বপূর্ণ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এদিকে আইসিজের নির্দেশনা অমান্য করে রাফায় হামলা অব্যাহত রাখলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে ইউরোপীয় ইউনিয়ন। এরই মধ্যে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা নিয়ে নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনাও করেছেন ইইউ এর পররাষ্ট্রমন্ত্রীরা। নিবির আমিন, নিউজ 24।